এই দেখো, এটা হচ্ছে তড়কা ডাল। আমরা এটা তড়কা ডাল বলেই চিনি। এটা হচ্ছে গোটা মুগ ডাল অ্যাকচুয়ালি, চোকলা সমেত। আর সঙ্গে কটা ছোলার ডালও একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে। আচ্ছা, এইবার হচ্ছে ভিজেছে, দেখো কি সুন্দর ভিজে গেছে। এবার ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তড়কা আর রুটি কিন্তু ভালোই লাগে, মানে রেস্টুরেন্টে তড়কা রুটি বললে একটা, মানে একটা দারুণ দারুণ ব্যাপার হয় আর কি। আমরা তো ঘরে সচরাচর বানাই না। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজ আর রসুন আমি সুন্দর করে কেটে রেখেছি। আর এখানে হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে এখানে জোয়ান, মৌরি আর মেথি আর হচ্ছে জিরে মিশিয়ে আমি রেখে দিই একসাথে। আর এটা প্রতিদিন আমি এরকম চামচে 1.5 চামচ 1 গ্লাস জলে হাফ গ্লাস করে রেখে দিই ফ্রিজে, আর পরের দিন উষ্ণ গরম করে খালি পেটে খাই। ভীষণ ভালো এটা খাওয়া, তোমরা যদি চাও খেতে পারো। আর এখানে হচ্ছে ফুলকপি কেটে ছোট ছোট করে রেখেছি, একটু ভাপিয়ে নেব, কারণ ভেবেছি একটু আজকে কফি ভাজা করব কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। নামানোর সময় একটু ধনেপাতা দিলে কি ভালো লাগে বলো। তো একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। আর এখানে কি জানো, এখানে হচ্ছে কফির যে নিচের যে অংশটা ছিল কচি কচি, সেটা মূলো, একটু আলু, সব কিছু দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে একটু সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে, একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে। তো আমরা তো মেয়ে মানুষ, সেগুলো খুবই ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এইবার চলো তোমাদের দেখাই যে এগুলো তো হচ্ছে। আর চারোদিকে দেখো আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়েও রেখেছি। এইবার হচ্ছে রেডি করার পালা। আর এই ঝুঁকি ঝুঁকি মারছে, এটা হচ্ছে 4টে আমন্ড আর কিশমিশ পাশে আমি ছুলে রেখেছিলাম আমন্ডটা। এটা আমি খেয়ে নিই সকালবেলা, তাড়াহুড়োর মধ্যে কাছে রাখলে মনে থাকে। আর এবার হচ্ছে এটা আমি প্রেশার কুকারে একটুখানি মাত্র একটা সিটি দিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, পরে লবণটা দেখে নয় একটু কম বেশি দেওয়া যাবে। আর একটু জলও দিয়ে দিলাম। এইবার আর কি, যেটা ছোট গ্যাস সেটার মধ্যে বসিয়ে একটা সিটি দেবো। আর দেখো একটা সিটি দেওয়ার পর একদম গোটা গোটা রয়েছে, কিন্তু সুন্দর গলে গেছে। চল তোমাদের একটু দেখাই যে কতটা গলেছে। আচ্ছা, এই দেখো খুব সুন্দরভাবে গলে গেছে। আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের এখানে আমি একটু ছোলার ডাল অ্যাড করেছিলাম। ছোলার ডালটা দিলে জানো তো খুব খেতে ভালো লাগে, তাই একটু আমি ছোলার ডাল দিয়েছিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। উফ কি গরম জানো, ধরতে আমার খুব অসুবিধা হচ্ছিল। এই দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শুধুই গোটা রয়েছে এই যা। তাও একটু তোমাদের দেখালাম। আর এবার কড়াতে যেই পেঁয়াজ আর রসুনটা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে, ওটা একটা, মানে একটুখানি মানে 1 বাটা দিয়ে নিয়েছিলাম। তেলের মধ্যে কিচ্ছু ফোড়ন দেইনি, দেখো তোমরা, শুধু ওই পেঁয়াজ আর রসুনটা তেলে দিয়ে দিয়েছিলাম। এইবার হচ্ছে সমস্ত মশলাগুলো এক জায়গায় করে রেডি করব। কিন্তু তার আগে তোমাদের দেখাই, এই কড়াইতেই শুকনো অবস্থায় গ্যাস কমিয়ে কাসুরি মেথিটা একটু ভেজে নিয়েছি, যাতে মচমচা হয়, নামানোর সময় গুঁড়ো করে দিতে পারি। আর এইদিকে দেখো মশলা: হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বাটার। এইগুলোই কিন্তু আমি আজকে দেব। তোমরা যদি ভালোবাসো টমেটো দিতেই পারো, টমেটো দিলেও ভালো লাগে, কিন্তু আমি আর টমেটোটা দিচ্ছি না। আর এইবার হচ্ছে বাটারটা দিয়ে দিলাম, দিয়ে বাকি মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। মশলা দিলে কি হবে, জল তো দিতেই হবে, না হলে আবার তো লেগে যায়। তাই একটু ধুয়ে আমি জলটাও অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চিড়ে কষিয়ে নেব। তবে কিন্তু এই সময় গ্যাস কমিয়ে নিয়েছিলাম। আগে বুঝতাম না জানো তো, গ্যাস বাড়িয়ে দিতাম আর পুড়ে যেত। যাই হোক, এখন বেশ রাঁধুনি হয়েছি মনে হয়। আচ্ছা, এবার হচ্ছে গ্যাস কমিয়ে দেওয়ার পরে এবার চলো তোমাদের একটা ট্রিক দেখাই। এই দেখো পাশেই হচ্ছিল ভাত, আর আমি তড়কাতে জল দেবো বলে 1 গ্লাস জল বসিয়ে দিয়েছি শর্টকাটে, যে গরম হয়ে যাবে একবারে। কি বুদ্ধি মাথায় আমার বলো। তো যাই হোক, এইবার হচ্ছে মশলাটা সুন্দর করে তেল ছেড়ে দেওয়ার পর আমি হচ্ছে তড়কার যে ডালটা সেদ্ধ করেছিলাম ওটা আমি মেশাবো। আর জানো তো, তড়কা কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, যেমন ডিম তড়কা, তারপরে তোমার মাংসর চর্বি দিয়ে তড়কা, মানে যে যেমন ভালোবাসে। কিন্তু আমি না আজকে ডিম দেব, না আমি চর্বি দেব, আমি তো শর্টকাটে আজকে এটা বানাচ্ছি। আর সত্যি কথা বলতে, এরকম দিয়ে রাতেরবেলা গরম গরম পাতলা রুটি হতে হবে, ভালোই লাগে জানো। তো যাই হোক, এইবার হচ্ছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল।
তো যাই হোক, এবার খুব একটা রিচ করিনি এই আর কি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে লবণটা দেখে নেব, তারপর একটু ফুটে উঠলেই ঢেলে দেব প্রেশার কুকারে। আর একটা সিটি দেবও না, যেমন একটু সিট সিট যখনই হবে তখনই আমি প্রেশার কুকারটা গ্যাস অফ করে দেব, তাহলেই হয়ে যাবে আমার তড়কা। অ্যাকচুয়ালি তড়কাটা যেহেতু রাতে সবাই খাবে, তাই আমি প্রেশার কুকারেই রেখে দেব। একটু মানে কি বলবো, অতিরিক্ত গলার আগেই আমি রেখে দেবো, কারণ হচ্ছে রাত্রিবেলা আমি আবার করব। আচ্ছা, হ্যাঁ মা। তাহলে দিনে কি খাবে সবাই? দিনে এই যে সবাই খাবে বিরিয়ানি, আর আমরা মেয়েরা খাবো চচ্চড়ি, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভাত। আর এইগুলো হচ্ছে ছেলেরা খেয়ে নিয়েছিল। আর আমাদের এখানে দেখেছো বিরিয়ানির সঙ্গে আবার গ্রেভিও দিয়েছিল। আর এইদিকে হচ্ছে আমি ওই কী বলবো বলো তো, রোস্টেড করে রেখেছিলাম যেটা, তো আমি সেটাই ভালো করে গুঁড়ো করে নিয়েছি হাতে। আর এবার কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। ব্যাস হয়ে গেল। এবার নেড়ে চেড়ে একটুখানি যখনই সিটি পড়বে না, মানে একটু সিট সিট করে উঠবে, তখনই কিন্তু আমি বন্ধ করে দেব। আর বন্ধ করে তোমাদের আমি দেখাবো যে লাস্ট পর্যন্ত কেমন হয়েছে। এই দেখো কালারটা কিন্তু ভালোই হয়েছে বলো। আর জানো তো এই তেলটা কিন্তু ওঠে বাটারটা দিলে। এই দেখো কালারটা সত্যি খুব সুন্দর হয়েছিল। কী জানি কেন আমার মোবাইলের ক্যামেরাটা এরকম হচ্ছে। চল প্লেটে বরঞ্চ ঢেলে তোমাদের একটু দেখাই। এই যে একটু গোটা গোটা ব্যাপারটা রয়েছে, বেশি ঘাটাঘাটি করিনি, কেন জানো? এটা তো আমি দুপুরে দেখাচ্ছিলাম, আর রাতে যখন রুটি দিয়ে খাবে তখন তো আমাকে আর একবার গরম করতেই হবে, আর না হলে বেশি ঘেটে যাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো তো? তরকাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এরকম সিম্পল তরকা কিন্তু করে শীতের দিনে একদিন খেতেই পারো। আমরা বাঙালিরা অত একটা এসব ভালোবাসি না, তবুও বছরে একবার তো খাওয়াই যায়, তাই না? তোমাদের কিন্তু আমি শুধু এটাই বলবো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে পাশে থেকো কেমন, আর লাইক করে যেও, কমেন্ট করো। তাহলে আজকেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো।